তো এসআইআর নিয়ে সবাই কিন্তু এখন ব্যস্ত। তো এসআইআর এর বিএলওরা যাদের বাড়ি আসছে তাদের কিন্তু এইরকম দুটো ফর্ম দিয়ে যাচ্ছে, মানে এই ফর্মটা দিয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে 2002 সালের সেই ভোটার লিস্ট যেটা ডাউনলোড করছো তোমরা। তো 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিভাবে এই ফর্মটাকে ফিল আপ করবে, যাদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে, সমস্ত রকম তথ্য কিন্তু আগের ভিডিওতে দেখাবো। আর ফর্মে স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল আপ করবে তোমরা জমা দেবে, কারোর উপর নির্ভরশীল হতে হবে না যে সে করতে পারবে ফর্ম ফিল আপ, তোমরা নিজেরাই করতে পারবে ঘরে বসে। স্টেপ বাই স্টেপ দেখাবো এই ফর্মটা ফিল আপ। তো চলো দেখে নাও। তো এই দেখো এখানে রয়েছে 2002 সালের ভোটার লিস্ট আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের আগে বলে দিই, তিনটে পার্টে বিভক্ত কিন্তু। এই যে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। ফর্মটা ফিল আপ করবে তোমরা যারা, তো এখানে তোমাদের ছবি দেওয়া থাকবে, নিজের ছবি। তাই এখানে প্রথমে রয়েছে জন্ম তারিখ, দেখতে পাচ্ছ এখানে। তো জন্ম তারিখ তোমাদের আধার কার্ডটাকে হাতে নিয়ে তোমাদের আধার কার্ডটা কিন্তু হাতে নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ, মানে যেটা তোমাদের লেখা থাকবে আধার কার্ডে সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে রয়েছে আধার নম্বর, তোমার আধার কার্ডের নাম্বারটা দেখে দেখে কিন্তু ভালোভাবে লিখবে যাতে ভুল না হয়। তারপরে রয়েছে মোবাইল নম্বর, তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ পরবর্তীকালে কিন্তু তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা অবশ্যই করতে হবে যাতে লিঙ্কটা ভালোভাবে হয়, তাই মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে রয়েছে পিতা বা অভিভাবকের নাম, তোমাদের বাবার নাম যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ভালোভাবে লিখে দেবে। তারপরে রয়েছে পিতার এপিক নাম্বার, ঠিক আছে। এপিক নাম্বার যদি থাকে তো ভালো, এখানে দিয়ে দেবে, মানে বাবার ভোটার কার্ডটা নেবে যে এপিক নাম্বারটা লেখা থাকবে সেটা দেখে দেখে এখানে লিখবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর মায়ের নামটা এখানে ভালোভাবে লিখে দেবে। তারপরে মায়ের এপিক নাম্বার, মায়েরও সেম ভোটার কার্ডটা নেবে, এপিক নাম্বারটা দেখে দেখে এখানে লিখে নেবে। তারপরে স্বামী বা স্ত্রীর নাম, তোমার ধরো এটা আমার ওয়াইফের দিয়ে দেখাচ্ছি আমি, এনার স্বামী হচ্ছে আমি, তাই আমার নামটা কিন্তু এখানে বসাবে, তার মানে স্বামীতে টিক দিয়ে এখানে বসাবে। যদি এটা আমার হতো তাহলে আমি স্ত্রীর নামটা এখানে লিখতাম, বোঝা গেল। তারপরে স্বামীর এপিক নাম্বার, মানে যার এখানে নামটা লিখবে তার ভোটার কার্ডটা নিয়ে এপিক নাম্বারটা এখানে লিখে নেবে। তো হয়ে গেল ওপরের পার্টটা পুরো কমপ্লিট। এবার আসছি নন্দিনী নাথের, মানে দ্বিতীয় পার্টে ও কি করবে। ওর 2002 সালে কিন্তু নাম ছিল না, তাহলে কিন্তু ওর এই ঘরটা ফিল আপ করার দরকার নেই, ভালো করে বোঝো। তোমাদের যদি 2 সালে নাম থাকে ভোটার লিস্টে তাহলে কিন্তু এখানে ফিল আপ করবে, না হলে না। তারপর চলে যাবো সেটা এই ঘরে, কারণ নন্দিনীর ডিটেলস দিয়ে দিলাম 25 সালের সমস্ত রকম ডিটেলস। এইবার এখানে চলে যাবো আত্মীয়ের বিবরণ, ঠিক আছে। এইখানে 2002 সালে ভোটার লিস্টে কার নাম আছে, নন্দিনীর বাবার নাম আছে, তাহলে কিন্তু এখানে প্রথমে লিখে দেবো বাবার নামটা। এই দেখো দেখতে পাচ্ছ 2002 সালে ভোটার লিস্টে আমরা চলে যাবো। এখানে রয়েছে গোপাল চন্দ্র নাথ, দেখতে পাচ্ছ এই গোপাল চন্দ্র নাথটা কিন্তু আমরা এখানে লিখবো ভালো করে। তারপরে এপিক নাম্বার, এই গোপাল চন্দ্র নাথের সোজাসুজি দেখবে একটা WB19 বলে একটা এপিক নাম্বার দেওয়া আছে, সেটা কিন্তু আমরা এই এপিক নাম্বারের জায়গায় দেবো। তারপরে আত্মীয়ের নাম, তো গোপাল চন্দ্রের পিতা দেখতে পাচ্ছ কি আছে, ভালো করে দেখো তোমার ব্যাপারটা বোঝো। পিতা রয়েছে সত্যচরণ নাথ, তো আমরা এখানে লিখবো সত্যচরণ নাথ, মানে সম্পর্কে তার পিতা হয়, তো আমরা পিতা লিখে দেবো। এখানে জেলার উত্তর 24 পরগনা, রাজ্যের নাম তোমাদের রাজ্যের নাম যা আছে দেবে। বিধানসভা ক্ষেত্রের নামটা কি দেবে দেখো, দেখতে পাচ্ছ এই উপরে লেখা রয়েছে 2002 সালে নয়াটি বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তো এইটা আমরা এখানে লিখে দেবো। বিধানসভা ক্ষেত্রের নম্বর 129, দেখো এখানে লেখা রয়েছে, আমরা এটা লিখে দেবো। অংশ নম্বরটা আমরা কোথা থেকে বার করবো, এই যে অংশ নম্বর দেখো কোনায় লেখা আছে 193, আমরা এখানে অংশ নম্বরটা লিখে দেবো। আর ক্রমিক সংখ্যা এটা আমরা কি করে বার করবো, দেখো গোপাল চন্দ্র নাথের ক্রমিক সংখ্যা কিন্তু এইটা 656, যেটা একদম ফার্স্ট কলমে আছে, 656টা কিন্তু এখানে লিখে দেবো। তাহলে আমাদের এইদিকের ফর্মটা ফিল আপ করার দরকার নেই, কারণ 2002 সালে তার নাম ছিল না। তো এইভাবে এইখানে দু জায়গায় ফিল আপ করবো, তো গেল। এবার আমি বাবারটা দিয়ে বোঝাচ্ছি। বাবার কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, তাই বাবা এখন 25 সালের সমস্ত রকম এখানে ডিটেলস কিন্তু ফিল আপ করবে। তারপরে যেমন নন্দিনীটা দিয়ে বোঝালাম, সব ডিটেলস আছে না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে বাবা এই জায়গাটা ফিল আপ করবে, কারণ কি 2002 সালে বাবার ভোটার লিস্টে নাম ছিল, তো 2002 সালে যা যা ছিল তাইটা লিখতে হবে। যেমন গোপাল চন্দ্র নাথ, এপিক নাম্বারটা এই যে 2002 সালের যা লেখা ছিল সেটা লিখবে। তারপর আত্মীয়ের নাম দেবে, বাবার নাম, সম্পর্কে পিতা, জেলা, বিধানসভা ক্ষেত্র, যা যা যেভাবে বোঝালাম, ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর, পরপর কিন্তু এইটা ফিল আপ করবে আর এইটা ফিল আপ করবে। এইটা ফিল আপ করা কিন্তু তার দরকার নেই। যখন ফর্মটা পুরো ফিল আপ করা হয়ে গেল, একটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের ফটোটা তোমাদের দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে। তোমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে এখানে ছবিটা দেবে, তোমাদের এখনকার ছবি মানে বর্তমান ছবি, এবং কারেন্ট ছবি দেবে। আর এখানে জমা দেওয়ার সময় নিজের সই করতে হবে, দেখতে পাচ্ছ এখানে তারিখ সহ সই করে কিন্তু তোমরা যখন বাড়িতে নিতে আসবে বিলটা, তখন কিন্তু ফর্মটা জমা দিয়ে দেবে। তো এসআইআর এর ফর্ম ফিল আপ তোমাদের পুরোপুরি দেখালাম, এবার বুঝতে কোনো অসুবিধা নেই, এইভাবে তোমরা নিজেও কিন্তু বাড়িতে করে ফেলতে পারবে। তো ভিডিওটা ছিল একটুখানি, যদি ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে। আর এই ভিডিওটা তাকে শেয়ার করো যারা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছে না।